আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব সিকার যারা আছেন, ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা টেন্স হিসেবেই ব্যবহার খুব কম করে থাকি, আর সেক্ষেত্রে ভয়েস টেন্স তো অনেক দূরে থাকি, তাই না? তবে মনে রাখতে হবে, শেখার ক্ষেত্রে কোনো কিছুকেই অবহেলা করা উচিত নয়, কারণ পরীক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে এই অবহেলিত বিষয়গুলোই বেশি এসে থাকে। তো সেই দিক থেকে গুরুত্বের বিচারে আপনাকে দেওয়া হচ্ছে, আপনি শিখে নেবেন। তো বন্ধুরা, আশা করছি নিয়মিত ভিডিও দেখে আসছেন, এখন ফারুকস লার্নিং ইংলিশের জগতে আসছেন, তার মানে গ্রামারের জগতে এসেছেন, জীবনটাকে সাজিয়ে তুলছেন, এই প্রত্যাশা নিয়ে কিন্তু নতুন ভিডিও আপলোড দিচ্ছি। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আমাদের সাথেই থাকেন। তো বন্ধুরা, মনে রাখবেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করা। যেমন এখানে কি সাবজেক্ট আইয়ের অবজেক্ট মি, ইউ আছে ইউ, শি আছে হার, হি আছে হিম, দে থাকলে দের অবজেক্ট কি দেম, উই আজ, ইট থাকলে ইট, নাউন থাকলে নাউন। আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে মেজর যে বিষয়টা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেটা কিন্তু দেখে নিলাম। তাহলে আমরা আসছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। তো দেখে নিচ্ছি আমরা আলোচনার ক্ষেত্রে একটা এক্সাম্পল। যেমন এই টেন্সের মধ্যে কিন্তু এটা যে অনেকের ক্ষেত্রে জটিল মনে হয়। যেমন মনে রাখতে হবে, সভা আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত লোক জমায়েত হইতেছিল। আমরা কিন্তু এই টেন্সটা এইভাবে শিখে এসেছি। তার মানে অতীতকালে কোনো ক্রিয়া শুরু হওয়ার পূর্ব পর্যন্ত একটা ক্রিয়া চলমান ছিল, এইরকম ভাব বোঝাতে কিন্তু এই টেন্সের ব্যবহার হয়। তো দেখে নিচ্ছি, যেমন মুনির had been doing it, মুনির এটা করতেছিল, before the people came here। আমরা কিন্তু দেখে নিলাম পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। মুনির হ্যাড বিন ডুইং ইট, মুনির এটা করতেছিল বিফোর দ্য পিপল কেম হিয়ার, মানুষ এখানে আসার আগ পর্যন্ত মুনির এই কাজটা করতেছিল। তার মানে মুনিরের কাজটা আগে থেকে চলমান ছিল। তাহলে এবার আমরা দেখে নিই ভয়েস চেঞ্জ কি। আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটি জিনিসের দরকার, তাই না? তাহলে তিনটি জিনিস যেহেতু পেয়ে গেছি, বাকি অংশটুকু মনে করে নেব, এটুকু এখানে নাই, আমরা এটুকে মনে মনে ভাববো, এটুকু নাই, অতএব আমার টেনশন করার কিছু নাই। তার মানে এখন ভয়েস চেঞ্জ করতে গেলে দরকারি তিনটা জিনিস, 1 2 3। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, ইট আনলাম, ইটের সাথে কি হ্যাড আছে, বিন দা আছে। মনে রাখতে হবে, আমরা জানি আইএনজির ক্ষেত্রে কি করা লাগে, বিং, খেয়াল আছে, বিং, ডু আছে, কি করতে হবে, ডান। এখন দেব বাই, মুনির আছে, মুনির। এখন দেব পরের যে অংশটুকু বাদ পড়েছিল, সে অংশটুকু এখন আনবো, বিফোর দি পিপল কেম হেয়ার। আচ্ছা বন্ধুরা, মনে রাখতে হবে একটা বিষয়, মনে রাখবেন যে ভয়েস এই ধরনের টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে দুটি নিয়মে করা যেতে পারে। আর একটা নিয়ম, আরেকটা কায়দায় আমরা করতে পারি, সেটা এখন আমরা দেখে নিই আরেকটা কীভাবে হয়। তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ঠিক এভাবে দেখে নিলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিলাম। তো অবজেক্টটাকে নিয়ে আসি, এবার দেখি কি হয়। ইট, তাহলে হ্যাড আছে কি, হ্যাড বিন নিলাম, নেওয়ার পরে আইএনজির কারণে কী করতে হয় তো জানাই আছে, বিং, ডু আছে কি, ডুর পাস্ট পার্টিসিপল কি, ডান। এখন দেওয়ার কথা বাই, মুনির দেওয়ার কথা, তা দেব না দিয়ে আমি যদি করি, এইটা নিয়ে নিলাম, বিফোর যে অংশটুকু বাদ পড়েছিল ওই অংশটুকু এখন নেব, বিফোর দে পিপল কেম হেয়ার, যেটুকু অংশটুকু মাঝে ফেলে দেয়া। এখন আমি সর্বশেষ বাই মুনির দিতে পারি, বাস হয়ে গেল। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে জটিলতা শেষ হয়ে গেল।
তো বন্ধুরা এভাবে চমৎকারভাবে মাত্র 2-4-5 মিনিটের করে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে আপনার সৌজন্যে, যাতে করে আপনার ধৈর্যচ্যুতি না ঘটে। আশা করি নিয়মিতভাবে ধৈর্যের সাথে ভিডিওগুলো দেখে নিজের জীবনটাকে সাজিয়ে তুলছেন, সেই প্রত্যাশা নিয়ে সামনে কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।